ঠিক তেজস্বী হলো ক্রোধ যাদের মধ্যে জেগেছে তারা যদি দাবিয়ে দেন। একটা ঘোড়ার কথা যদি আপনি ভাবেন, একটা ঘোড়া চলতে পারে না, দাঁড়িয়ে আছে, আরেকটি ঘোড়া দুর্দান্ত ঘোড়া, তাকে সামলানো যাচ্ছে না। তৃতীয় ঘোড়া, এই দুর্দান্ত ঘোড়া, তার পিঠে বসে ঘোড়সওয়ার তাকে এমন কন্ট্রোলে রেখেছে ঘোড়সওয়ার যতক্ষণ না বলেও চলবে না। এবং কোনটা ভালো? প্রথমটা হচ্ছে তমগুণী, দ্বিতীয়টা হচ্ছে রজগুণী, তৃতীয়টা সত্যগুণী। সত্যগুণী মানেই হয় তার সাংঘাতিক ক্ষমতা, যখন চায় দৌড়বে, যখন চায় শান্ত থাকবে। তেজ মানে হয় সত্যগুণী, ক্রোধী হলো রজগুণী, আর যেগুলো সেগুলো হচ্ছে তমগুণী। ওকে দুটো যদি ইঁটও ছুঁড়ে মারেন, সে বলবে আরেকবার মেরে দেখতো, আর চতুর্থ দিলাম আরেকটা, না ঠিক আছে এবার ক্ষমা করুন, আরেকবার মারতো, আরেকবার মারতো, চলতেই থাকবে তার। আবার আছে যে মারার আগে সাপের মতো ফোঁস করে উঠবে। বলছে না, ক্রোধ না তেজ, ক্রোধ না তেজ। তেজ মানে হয় ক্রোধ যখন আমার উঠলো তাকে ধরে রাখার আমার ক্ষমতা আছে, কিন্তু আমি যদি চাই তোমাকে উড়িয়ে শেষ করে দেবো, করবো না, তবে তেজ হয়। তেজস্বী যতক্ষণ আপনি না হন, সমাজে আপনি বড় হতে পারবেন না, আধ্যাত্মিক জীবনে বড় হতে পারবেন না।